আমার বাবা খুবই সরল সোজা একজন মানুষ ছিল। আমি যদি আমার বাবার কাছে কিছু আবদার করতাম, আমার বাবা কখনো আমাকে না করতো না। যতই কষ্ট হোক আমাকে ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করতো কিংবা দিত। আমি দেখেছি আমার এখনো খুবই কষ্ট লাগে। আমি অনেক গরিব ঘরের সন্তান। আমার বাবা যখন মাটির কাজ করত, আমি দেখতাম আমার বাপে কোদাল দিয়ে মাটি কাটতো আর ওনার পুরো শরীর ঘামে ভিজে যেত। তখন দেখে না খুবই কষ্ট লাগতো। কিছুক্ষণ পরে কিন্তু আবার কষ্টটা চলে যেত। বাবা এত কষ্ট করতো, অনেক কষ্ট করে আমাদের ফ্যামিলিটা চালাতো, কিন্তু আমি বাবার বিনিময়ে কিছুই করতে পারিনি আমার বাবার জন্য। আমি আমার বাবার কাছে কখনো এমন কিছু আবদার করিনি যেগুলো বাবার কাছে দেওয়া সম্ভব না কিংবা আমার বাবা দিতে পারবে না। সেরকম কোনো জিনিস আমি কিন্তু আমার বাবার কাছে আবদার কখনোই করিনি। একটা ছেলে ছোট থেকে যখন তার জন্ম হয় তখন থেকে ছেলেটি ধরেন 20 বছর আগে কিন্তু অনেকজনে ইনকাম শুরু করে দেয়, কিন্তু বেশি অংশ লোকে কিন্তু ইনকাম করে না। তো 20 বছর পর্যন্ত একটি শিশুকে যদি ছোট থেকে 20 বছর পর্যন্ত যদি এতটুকু বড় করে, তাহলে চিন্তা করুন কতটুকু কষ্ট করতে হয়। সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারবো না। আমরা যখনই বাবা হব তখনই কিন্তু ঠিক বুঝতে পারবো। যেমনটা আমি কিন্তু একজন বাবা, আমার আল্লাহর রহমতে একজন ছেলে আছে। আমি কিন্তু এখন বুঝতেছি ব্যাপারটা, কিন্তু সেটা কিন্তু এখন আপনি বুঝতে পারবেন না। আপনি বুঝবেন যখন আপনি বাবা হবেন, তখন কিন্তু ঠিকই বুঝতে পারবেন। আজকে আমি এতটুকু বড় হয়েছি, আমি রিলেশন করে বিয়ে করছি। আমার বাবা দেশের বাড়িতে থাকে। আমার একজন বড় ভাই আছে, ছোট একটি কুড়িঘর আছে। আর আমার বড় ভাই একটা বিল্ডিং করছে। সো আমি জীবনে একটা ভুল করি, সেজন্য আর আমার বড় ভাই আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, আর আমার সাথে কখনো কথা বলে না। আজকে 5 বছর হয়েছে। আমার যখন ছেলে হয় তখন কিন্তু আমার বড় ভাই কিংবা আমার একটি বোন আছে, আমার বড় ভাই ছোট। সো আমার বোনটিও কিন্তু আমাকে কখনো একটু নখ দিয়ে জিজ্ঞেস করেনি যে আসলে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, নাকি ও কি বেঁচে আছে না মারা গেছে। সেরকম কিন্তু কোনো খোঁজখবর নেয়নি। কিন্তু আমার সব থেকে কষ্ট যে জায়গাটায়, সেটা হচ্ছে আমার ভাই। আমার বাবা কিন্তু এখন মোটামুটি অনেক বয়স্ক, অনেক বয়স হয়েছে। তিনি কিন্তু আর আগের মতন চাইলেও কাজ করতে পারে না। তো আমার আব্বু যেহেতু কাজ করতে পারে না, আমার বড় ভাইয়ের কিছু গরু আছে। এগুলো অনেক সময় দেখা যায় কি আমার আব্বুকে বলে দেখাশোনা করার জন্য। তো ভাই আবার ওই যে ওনার যে বিজনেস আছে ওইখানে যায়। দোকান, ওনার দোকান আছে পার্শ্ববর্তীতে, উনি বিজনেস করে। তো ওগুলোতে উনি ওনার সময়টা দেয়। আর আমার আব্বুকে বলে যে গরুগুলা দেখাশোনা করার জন্য। আমার আব্বুর এমনি তো যেহেতু বয়স হয়ে গেছে, এতগুলো গরু দেখা সম্ভব না। তো আমার আব্বু ডিরেক্টলি ওনাকে বললো যে আসলে আমি তো এতগুলো গরু দেখাশোনা করতে পারতেছি না, তুমি অন্য আরেকজন লোক নাও। তো তারপর আমার বড় ভাই ডিরেক্টলি আমার আব্বুকে বললো যে আপনাকে আমি আর কোনো খাওয়া দাওয়া করাতে পারবো না, আপনি আপনার মতন থাকেন, আমার বাসায় আপনার কোনো জায়গা নেই। এখন আমার আব্বু আলাদাই থাকে, ওই যে বললাম কুড়িঘরটা, এখানে আমার বাবা থাকে। কিন্তু আমার খুবই কষ্ট লাগে যে আমি এমন একজন মানুষ, আমি আমার বাবার জন্য কিছু করতে পারতেছি না। আমি একা কিছু করতে পারতেছি না। আমার বাবার মুখের দিকে চাইলে আমার না ভিতর থেকে বুকটা ফেটে যায়, কিন্তু না আমি প্রবেশ করতে পারতেছি না। আর বাবারা সেটা করতেও পারে না। আমি দেখেছি, আমারও এখনো খুবই খারাপ লাগে আমার বাবার যে কাজগুলো করেছিল আমার জন্য, আমার ছোট একটি শখের জন্য। আমার বাবা তার পুরো দিনটা মাটি করে দিছে, এত কষ্ট করছে, মাথার ঘাম পায়ে ফেলছে, কিন্তু আমি তার বিনিময়ে ওনার জন্য কিছুই করতে পারতেছি না। আমার এমনই কপাল। আল্লাহ যদি আজকে আমাকে ভালো একটা পজিশনে নিত, আল্লাহ যদি আজকে আমাকে ভালো কিছু ধন দৌলত দিত, তাহলে হয়তোবা আমি আমার বাবাকে দেখতে পারতাম। আজকে আমার বাবা অসুস্থ, কিন্তু আমি তার বাবা ট্রিটমেন্ট করতে পারতেছি না। এমনই কপাল আমার। সো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনার বাপ মা যারাই আছে বেঁচে, সবাইকে দেখবেন যতটুকু পারেন। যদি সামর্থ্য নাও থাকে, তাও একবার হলে সন্তুষ্টের জন্য কথাবার্তা বলবেন আপনার আব্বু আম্মুর সাথে, কারণ ওনাদের দোয়াটা সব থেকে বড় দোয়া। আল্লাহ তাআলা বলছেন যে বাপ মার দোয়াটা
সব থেকে বড় দোয়া। আল্লাহর পরে হচ্ছে বাপ মা। তো বাপ মাকে কখনোই কষ্ট দিবেন না। এইটুকুই আমার কথা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিন। এ পর্যন্ত আমার কথা। আল্লাহ হাফেজ।